অবাধে চিংড়ির রেণু আহরণ নিধন হচ্ছে কোটি প্রজাতির মাছের পোনা। ভোলা থেকে বিপ্লব রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কের বিস্তারিত। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে চলছে চিংড়ির রেণু পোনা সংগ্রহের মহোৎসব। এর ফলে গড়ে প্রতিদিন ধ্বংস হচ্ছে কোটি প্রজাতির দেশীয় মাছের পোনা। জেলা মৎস্য বিভাগ এসব নদ নদীর মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তা বন্ধে নিচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। প্রতিদিন কয়েক হাজার নারী, পুরুষ ও শিশুরা মশারি জালের মাধ্যমে বাগদা চিংড়ির রেণু শিকার করছে। বিশেষ এক ধরনের সাদা চামচের পাত্র থেকে বাগদা রেণু বাছাই করে অন্য পাত্রে মজুত করছে। একটি বাগদা রেণু আহরণের জন্য শত শত অন্য প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে। সূত্রমতে চৈত্র আষাঢ় এই 2 মাস বাগদা রেণু মৌসুম। এ সময়টা প্রাকৃতিকভাবে নদীগুলোতে উৎপন্ন হয় বাগদা চিংড়ির রেণুপোনা। দেশের দক্ষিণাঞ্চল জেলাগুলোতে এ পোনার বিশেষ চাহিদা থাকায় ভোলার লক্ষাধিক জেলে এক ধরনের নিষিদ্ধ মশারির জাল নিয়ে নদীতে রেণু নিধনে। আমরা জেলে কাজ করি, নদীর মাছ ধরে খাই, নদীর কাছে কাছে থাকি। সব সময় যেই সময় যেটা সিজন এই সময় এটাই ধরে খাই, ঠিক আছে। এখন বাগদার সিজন, বাগদা মাছ রেণু ধরি আমরা। ধরে মনে করেন দেখা গেছে একটা যদি একবার মাছ ধরতে নামি 20টা 50টা 100 150, কোনো সময় আমার 500 600 ওঠে, যেটা আমরা বেচা খাই। তো দেখা গেছে যে একটা টান দিয়ে আসি, দেখা গেছে মনে করেন 50টা বাগদা উঠছে, 50টা বাগদা হওয়ার লগে দেখা গেছে আরও 100 অন্য অন্য মাছ উঠছে। গুড়া চিংড়ি মাছ, বাইলা মাছ, অন্য অন্য মাছ উড়িয়ে দেখা গেছে আমরা মনে করেন কিছু যেটি নিজেরা ব্যস্তরম হেডি রাখিয়া বাকিটারে অনেক সময় পুষ্কিনি থালে দেই। আবার দেখা গেছে ওই লগে বাচ্চারা ফলাইন সেখানে আইয়ে মাছ, ওই গুড়া মাছ দেখলে আসে, বইটা আমার লাগবে, এটা খামো, ঠিক আছে। আবার বাড়িতে নিয়ে যাই, আবার কিছু মারা যায়, ঠিক আছে। তারপর আমরা মাছ টাছ ধরিয়া বিক্রি করি। এখানে আমাদের ছোটো ছোটো ব্যাপারী আছে, হ্যাগরতন আমরা বেশি হেরা নেওয়া করি, হ্যাগরতন বড় বড় ব্যাপারীরা আছে, ঠিক আছে। এক একটি রেণুপোনা মহাজনের কাছে বিক্রি হয় 2 থেকে 3 টাকায়। মহাজন বিক্রি করছে 7 থেকে 10 টাকায়। আমরা মাছ ধরি, ঠিক আছে, ফেটে দেয় বাগদা সোজ যা আছে সব পানির মধ্যে হালে দিই। অরিজিনাল মাছটা লইয়া বিক্রি করে তারপরে 2 ডাল ভাত খাই, আল্লাহ খাওয়ায় মাছের বেশি। এটা অবৈধ বলতে আমরা যেটা অরিজিনাল সেটা রাখি, তারপরে বাদ বাইটা পানির মধ্যে হালে দেখি, নদীতে ছেড়ে দিই উঠা যে আমরা ধরি ফেটে দেয়, এটা অবৈধ জানি। 3 মাসে এই পেশায় অনেকটা লাভজনক হওয়ায় জেলে পরিবারের নারী, পুরুষ ও শিশুরা ঝুঁকছেন এই পেশায়। কে কত রেণু আহরণ করতে পারবে এ নিয়ে জেলে পাড়ায় চলছে এক ধরনের প্রতিযোগিতা। অথচ এই ধরনের রেণুপোনা আহরণে কোস্টগার্ড, নৌ পুলিশ, এমনকি জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ না থাকায় বিষয়টি নিয়ে চরম হতাশা বিরাজ করছে সংশ্লিষ্ট মহলে। নিউজ ডেস্ক, মিহিরুল মিরাজ।